একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য তার নির্ণয়ে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দেখো, একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, সিজন একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, এটা নির্ণয় করার জন্য আমরা কি করবো, অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখবো। তো এটা অ্যালগরিদম ফ্লোচার্টটা কেমন হবে দেখো। আগে ফ্লোচার্টটা আমরা যদি আঁকাই, প্রথমে আমরা কি করবো, স্টার্ট করব। আগের ক্লাসে আমরা কিন্তু বেসিক আলোচনাগুলো দেখছিলাম, চিত্রগুলো দেখছিলাম এবং হচ্ছে কয়েকটা ফ্লোচার্টও করছি। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস এটার। তো প্রথমে আমরা স্টার্ট করব। আচ্ছা, স্টার্ট করার পরে তারপর কি নেব, ইনপুট নেব। আচ্ছা, ইনপুট কি নেব, একটা সংখ্যা বলছো না, আচ্ছা ধরলাম ওই সংখ্যাটা আমরা এ ইনপুট নিলাম, তাহলে কি এ। ইনপুট নেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে একটা সংযোগে যাব, সংযোগের প্রয়োজন নেই, একটা সিদ্ধান্তে আসবো। বললাম কি এ ইকুয়াল টু 0 ওয়াট, মানে বলছে কি এর মানটাকে 0 সমান, প্রশ্ন করছে একটা এর মানটাকে 0 সমান, অর্থাৎ ইনপুট আমরা এ নিব, এটার একটা যে কোনো মান নিব, যদি সেটা 0 সমান হয় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা হচ্ছে আমাদের কি 0। তখন প্রিন্ট কি করবে, প্রিন্ট 0, অর্থাৎ ফলাফল ছাপাবে সংখ্যাটা আমাদের কি শূন্য। বলছে না সংখ্যাটা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে নাকি শূন্য হবে। যদি আমাদের এর মানটা 0 সমান হয়ে যায় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা শূন্য। আর যদি না হয়, না হলে আরেকটা কন্ডিশন আমাদের যাবে, এই কন্ডিশনটা এর মানটা আবার কি করবো, 0-র সাথে বড় করব, দেখবো এখন এ গ্রেটার দেন 0 হোয়াট। এখন প্রশ্ন করছে কি যে এর মানটা কি 0-র থেকে বড়, যদি 0-র থেকে বড় হয়, যে কোনো এক পাশে ইয়েস নো লেখা যায়, যদি 0-র থেকে বড় হয় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা কি পজিটিভ, তখন কি করবে, প্রিন্ট পজিটিভ। 0-র থেকে বড় সংখ্যাটা কি ধনাত্মক হবে না রে, আর যদি পজিটিভ পজিটিভ, আচ্ছা, আর যদি না হয় 0-র থেকে বড় না হয় তাহলে সংখ্যাটা কি হবে, নেগেটিভ, তখন প্রিন্ট কি করবে, নেগেটিভ। তো পজিটিভ হোক, নেগেটিভ হোক, আর হচ্ছে 0ই হোক, একত্রিত করার পরে কি হবে, শেষ করতে হবে, এন্ড। দেখো আমি জিনিসটাকে ভালো করে আরো বুঝাই দিই। আমাদের বলছে একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, এটা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো এখন যে কোনো একটা সংখ্যা, এটা তোমার কিন্তু হচ্ছে ওই ইনপুট নিয়ে করতে দিবে না, তোমাকে এটা প্রশ্নটা এটা বললো, তোমাকে এটা খালি আঁকাই দিতে হবে, শেষ। এটা হয়ে গেল ফ্লোচার্ট। এরপর আমাদেরকে অ্যালগরিদম করবো, এটা বাংলা ভাষায় লিখবো বা ইংরেজিতে দিতে পারি। তো আমরা প্রথমে ফ্লোচার্টটা বোঝার চেষ্টা করি, কীভাবে আসলে কম্পিউটারটা কাজ করে। কম্পিউটারকে যদি আমি একটা ইনপুট দেই, সে ওই প্রোগ্রামটা যখন করবে এবার কীভাবে প্রসেস করে, প্রোগ্রামটাকে কীভাবে প্রসেস করে, দেখো প্রথমে স্টার্ট করবে, তারপর ইনপুট নিবে। আমি ধরলাম একটা সংখ্যা, ইনপুট ধরলাম 3, এখান থেকে নিচে পাঠাবে, বলছে এর মানটা 0 সমান, অর্থাৎ এর মান কত ধরছি 3, 3 সমান সমান কি 0, প্রশ্ন করছে, তাহলে নো হলে এখান থেকে এখানে আসবে। এখন এর মানটা কত 3, 3 গ্রেটার দেন 0, এখন বলছে কি 0 থেকে কি 3 মানটা বড়, ইয়েস হলে কী হবে, তাহলে সংখ্যাটা হচ্ছে কি পজিটিভ, এখান থেকে পজিটিভ আসে, তারপর কী হবে, এন্ড। এখানেও গেল না আর এখানেও গেল না। এখন বলতে পারো ভাই তাহলে কি এই পথে যদি গেল না তাহলে কি আমরা বন্ধ করে রাখবো, ওটা দিব না, না অবশ্যই দিতে হবে, মানে তোমাকে রাস্তাটা করে রাখতে হবে। এখন মনে করো আমি 3 নিচ্ছি, এই জন্য আমাদের পজিটিভ করছে। আমি যদি -3 নিতাম তাহলে -3 কি 0 সমান, নো দিত, আবার এখানে আবার আসতো যে 0 থেকে কি -3টা বড় না ছোট, তাহলে ছোট হলে কী হবে, তখন কী করবে, নেগেটিভ, নো দিয়ে নো দিলে নেগেটিভ, এখান থেকে তারপর কী করবো, এন্ড। এখন যদি আমি সংখ্যাটাকে 0 দিতাম, এর মানটা 0 ধরছে, এর মানটা 0, তাহলে 0-র সাথে তুলনা করতো না এই মানটা 0, এই মানটাকে 0 সমান, বলছে হ্যাঁ ইয়েস, তাহলে ফলাফল হবে এই সংখ্যাটাকে 0, এখান থেকে তারপর কী করবে, ইন্ট করবে, তারপর কী করবে, ইন্ট করবে। তাহলে আমাদের হয় পজিটিভ আসবে, না হয় নেগেটিভ আসবে, নাহলে কী আসবে, সংখ্যাটা 0 আসবে। তো এটা হচ্ছে তিনটে একসাথে কিন্তু আসবে না, বলছে একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। তো 3 কি পজিটিভ, প্রিন্ট পজিটিভ করবে, -3 কি নেগেটিভ, 0 কি 0, হয় তোমার যে কোনো এক, মানে একসাথে 3টে প্রিন্ট করবে না, একসাথে যে কোনো একটা প্রিন্ট করবে আর কি। তার মানে আমাদের এটা কোনো দরকার নেই, আমাদের শুধু খালি কী করবো, ইয়েসটা লেখাটা ছিল, শুধুমাত্র এটা তৈরি করবে, এটাকে বলা হচ্ছে কি ফ্লো চার্ট। কারো কোনো সমস্যা এটাতে,
মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি করবো, অ্যালগরিদম। অ্যালগরিদম এটা ধাপ দিয়ে লিখতে হয় না, ধাপে গিয়ে আমরা কি করছি, শুরু। ধাপ দিয়ে কি করলাম, ইনপুট এ গ্রহণ করি। ধাপ 3 কি হবে, এর মানটা কার সাথে তুলনা করছি, 0 না? যদি এ ইকুয়াল টু 0 হয়, এ ইকুয়াল টু 0 হলে কি হবে বলো তো, কি হবে এখানে, প্রিন্ট কি করবে, 0 না? তাহলে এখানে লিখে দিই ফলাফল ছাপাই সংখ্যাটি কি হবে, 0। আচ্ছা, 0 ছাপানোর পর এখান থেকে কোথায় পাঠাচ্ছে বলো তো, ইন্টে না? তাহলে আমরা জানি কি এখানে কি ইন্টে ধাপ পাইছি এখানে, তার আমরা লিখে দিই ড্যাশ নং ধাপে যাই। অর্থাৎ আমার সংখ্যাটা 0 ছাপানোর পরে কোথায় চলে যাবে, শেষ হয়ে যাবে। এই দিকে তাহলে চেক করবো না প্রোগ্রামটা, কিন্তু আমি তো এখন শেষের ধাপ পাইনি, ওই জন্য আমি লিখে দিলাম কি ড্যাশ নং ধাপে যাই। অর্থাৎ যেখানে শেষের ধাপটা আসবে ওইখানে খালি লিখে দেবো এটা। এখন ধাপ 4, এ পাশে কাজ শেষ। এখন কি এ পাশে না হলে, যদি বলছে যদি এ সমান 0 হয় তাহলে তো এই ঘটনাগুলো ঘটতেছে, না হলে কি হবে, এই যেখানে লিখবো না হলে, না হলে কি এর পরের ধাপে যাবে। পরের ধাপটা আমরা কি দেবো এখানে ধাপ 4-এ, যদি এ গ্রেটার দেন 0 হয়। এ গ্রেটার দেন 0 হলে কি হবে বলো তো, সংখ্যাটা কি ছাপাবে, পজিটিভ না? তাহলে এখানে কি ছাপাবে, ফলাফল ছাপাবে কি, ফলাফল ছাপাই সংখ্যাটি ধনাত্মক। ধনাত্মক ছাপানোর পরে কোথায় যাচ্ছে, ইন্ডে। ইন্ডে ধাপ পাইছি এখনো, তাহলে কি লিখবো ড্যাশ নং ধাপে যাই। আচ্ছা, ধনাত্মক ছাপাইলে এখানে চলে গেল, যদি না হয়, না হলে এখন কি ছাপাবে বলো তো, নহলে কোথায়, এখানে নেগেটিভে আসতেছে। তাহলে এখন ধাপ 5, ধাপ 5-এ দেবো কি ফলাফল ছাপাই সংখ্যাটি ঋণাত্মক। তাহলে ফলাফল ছাপাচ্ছে সংখ্যাটা ঋণাত্মক। ঋণাত্মক ছাপানোর পরে কোথায় যাচ্ছে আবার ইন্ডে। সব ধাপ শেষ না, এই ধাপ 6 এখন যায় কি হচ্ছে তাহলে শেষ। এই যে ফাঁকা রাখছিলাম ধাপগুলো, কত নম্বর ধাপ হচ্ছে তাহলে এখন 6 নং ধাপ, 6 নং। আর বাকি আছে কোথাও 2টি, তাই না? হ্যাঁ, চলো করবো কি একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। এবার শূন্যটা বাদ, খালি শূন্য ইয়াটা খালি বাদ দিয়ে দিব, অন্য কোনো কিছু না। তাহলে প্রথমে আমরা কি করবো, শুরু করব, স্টার্ট করলাম। তারপর কি করব, ইনপুট নিব, ওই একটি সংখ্যায় নিব ইনপুটটা। তাহলে কি নিব, এ নিলাম, বা এন নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এবার খালি কোনটা কন্ডিশন রাখবো বলো দেখি, এ গ্রেটার দেন 0, মানে সংখ্যাটা যদি 0 থেকে বড় হয়, এ মানে কি একটা চলক, তুমি এনও নিতে পারো, ওখানে তো এর মান যে কোনো হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে তোমার হচ্ছে কি যে 0 থেকে যদি ওই সংখ্যাটা বড় হয় তাহলে সংখ্যাটা কি হবে বলো তো, ধনাত্মক। তোমার প্রিন্ট কি করবে, প্রিন্ট করবে পজিটিভ। আর না হলে কি করবে, প্রিন্ট করবে নেগেটিভ, প্রিন্ট নেগেটিভ। দুইটাকে সংযোগ করে দিই, এখন কি কঠিন মনে হচ্ছে এখন, একটা কঠিন মনে হলে একটা সহজ মনে হবে। মানে এখন আমাদের খালি কিন্তু হচ্ছে শূন্যটা বাদ দিয়েছিলাম, মানে এখানে খালি শূন্যটা যুক্ত করলে কি হয়ে যাচ্ছে, যদি হয় তাহলে শূন্য, না হলে কিন্তু এই কন্ডিশনটাতে আসতেছে আবার। তাহলে দেখো প্রথমে শুরু করলাম, তারপর ইনপুট নিলাম হচ্ছে এ। এখন আমরা তুলনা করলাম কি, যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা পজিটিভ, না হলে সংখ্যাটা কি ছাপাবে নেগেটিভ। পজিটিভ হোক আর নেগেটিভ হোক একত্রিত করে তারপরে কি হবে ইন্ট। এখন এটা যদি অ্যালগরিদম করি তাহলে আমরা দেখো শুরু করবো, ইনপুট হিসাবে কি গ্রহণ করি, এ গ্রহণ করি। বলছে যদি এই ধাপটা থাকবে না তাহলে তখন এই ধাপটা কাটা দিলে হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই কন্ডিশনে যাব, ধাপ এটা হবে ধাপ 3। যদি এ গ্রেটার দেন 0 হয় ফলাফল ছাপাবে সংখ্যাটি কি ধনাত্মক, এবং অন্যথায় কি ড্যাশ নং ধাপে যায়, এবং আর না হলে কি করবো, ফলাফল ছাপাবে সংখ্যাটা কি ঋণাত্মক, তারপরে কি শেষ। তাহলে এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে কি 5। তাহলে ড্যাশ নং ধাপটা এখন কত নম্বর ধাপ হচ্ছে, দেখো তো ওইটাই না, কঠিন মনে হলো এটাকে, এখন কঠিন মনে হচ্ছে। আচ্ছা না, ছবি তুলে নাও। সংখ্যা জোড় নাকি বিজোড় তার নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট। এবার হচ্ছে কি একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, আমরা কখন বলতে পারি একটা সংখ্যা জোড়, কখন বলতে পারি একটা সংখ্যা বিজোড়, বলো দেখি। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হবে জোড়, 2 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে সংখ্যাটা কি হবে, বিজোড়। বিভাজ্য বলতে বোঝায় কি পার্সেন্ট, এই মডিউলাস চিহ্ন দ্বারা। হ্যাঁ, মনে করো এখন বলছে যে 5 সংখ্যাটা আমাদের 4 সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, এটাকে লেখা হয় কি 4% 2 = 0।
ঠিক আছে। এখন ওই আমরা তো জানি না কোন সংখ্যাটাকে বলবে, তাহলে আমরা এখানে কি করব, এন ধরবো। একটি সংখ্যা বলছে, এখন কোন একটি সংখ্যা আমরা কি জানি? আমরা চলক, সবসময় তো চলক ধরতে হয়, ফ্লো চার্টে কখনোই কিন্তু সংখ্যা ধরা যায় না, সবসময় চলক ধরতে হয়। তাহলে ওখানে আমরা কি করলাম যে n% 2 = 0, যদি সংখ্যাটাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি হবে, জোড়, নাহলে সংখ্যাটা কি হবে, বিজোড়। তাহলে এই ফ্লো চার্টটা হবে, দেখো ইনপুট নিব, তাহলে আমরা কি এ নিলাম, মনে করো এন নিলাম, এখানে যেটা এন লিখছি, ইনপুটটা তাহলে কি নিলাম এন। এর কন্ডিশনটা এখানে এখন করবো কি n% 2 = 0। যদি n% 2 = 0 হয়, অর্থাৎ ওই সংখ্যাটাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে প্রিন্ট করবে কি ইভেন নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড়, আর না হলে প্রিন্ট করবে কি ওড নাম্বার। ওড মানে হচ্ছে কি বিজোড়। তাহলে ইভেন হচ্ছে জোড় আর ওড মানে বিজোড়। দেখো কঠিন মনে হচ্ছে কি এখন? আচ্ছা, একত্রিত করে শেষ। এটা এখন অ্যালগরিদম পারবে না। অ্যালগরিদমটা কি হবে, ধাপ 1 এর শুরু, ধাপ 2 ইনপুট হিসেবে n গ্রহণ করি, ধাপ 3 যদি n% 2 = 0 হয় ফলাফল সবাই সংখ্যাটা কি জোড়, অন্যথায় ফলাফল সবাই সংখ্যাটা কি বিজোড়। তারপরে কি পারবে না? পারবা কিনা অ্যালগরিদমটা? ওইটা খালি জাস্ট এডিট করবা খালি। এবার অ্যালগরিদম দেখায় যে n এর মান ধরলাম আমরা এখানে 5, তাহলে 5 এখানে আসবে না। 5% 2 = 0 কি হবে, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে নো, তাহলে ফলাফল স্বাভাবিক সংখ্যাটা বিজোড়। তাহলে বিজোড় পেয়ে গেলাম, তারপর কোথায় যাবে ইন্ট। যদি আমি এখানে 4 নিতাম, 4, তাহলে এখানে কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো না, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো না, 4 হইতো। তাহলে কি হবে, ইয়েস হলে কি প্রিন্ট কি করবে, ইভেন সংখ্যাটা স্বাভাবিক জোড়, তারপর কি শেষ। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে 5 সংখ্যাটা জোড় না বিজোড়, তুমি কি উত্তর দিবা? বিজোড়। কম্পিউটারকে প্রশ্ন করছে 5 সংখ্যাটা জোড় না বিজোড়, ও এখন ও তো নিজের কোনো ইয়া নাই, বুদ্ধি নেই, ও কি করছে, ও একটা কন্ডিশন ছাপাই নিল যে যদি সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে জোড় হবে, নাহলে বিজোড় হবে। ও আসলে এখানে চিন্তা করলো এখন জোড় না বিজোড় হচ্ছে, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, বিদেশে ছাপাই দিল সংখ্যাটা কি বিজোড়, তারপরে কি হলো ইন। আর তুমি কি সহজে বুঝে গেলা যে সংখ্যাটা জোড় না